আছো? আজকে একটু বেরিয়ে পড়লাম কল্যাণী দিকে। তো তোমরা জানো যে আমি বেরোলে একটা ভিডিও করি। তো আজকে তোমার যে নতুন কল্যাণী এক্সপ্রেসওয়েটা হয়েছে সেটা থেকে যাতায়াত করছি। তো ভিডিওটা দেখতে থাকো, পুরো টোটাল কল্যাণী রোডের পুরো ভিউটা তোমাদের দেখাবো। দারুণ দারুণ ভিউ, দেখতে থাকো গাইস। তো ওয়েলকাম পাতি বাঙালি। তো গাইস দেখতে পাচ্ছ সেই বিখ্যাত মোড়গাছার মোড়। তো এটা সবাই চেনো হয়তো। তো গাইস দেখতে পাচ্ছ রাস্তাটা কত সুন্দর গ্রিনারি ও ক্লিন করেছে। তো এটা ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট বলতে পারো এক্সপ্রেসওয়ে যেখানে কোনো সিগন্যাল নেই। আপ টু তুমি কল্যাণী পর্যন্ত এখান থেকে তুমি কল্যাণী এয়ারপোর্ট থেকে 30 মিনিটের মধ্যে চলে যেতে পারবে। তো ভিডিওটা দেখো, আমাদের খুব ভালো লাগবে। তো গাইস এই এক্সপ্রেসওয়েটা ধরে আপনারা 30 মিনিটের মধ্যে এয়ারপোর্ট টু কল্যাণী আপনারা যেতে পারবেন। তো খুবই সুন্দর একটা রাস্তা করেছে আমাদের গভর্নমেন্ট। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ টোটালটাই ফ্লাইওভার করা। তো এটা অ্যাকচুয়ালি ছোট কোনো গলির রাস্তা কিংবা কিছু যদি রাস্তার মধ্যে পড়ে গেছে তো ওটার উপর থেকে ফ্লাইওভার করা আছে। তো খুবই একটা সুন্দর তোমার হাইওয়ে বলতে পারো। এটা থেকে কল্যাণী আর তোমার এয়ারপোর্টের যেটা ডিস্টেন্স টাইম এটা অনেক কম হয়েছে। তো এই রাস্তাটা এখন ম্যাক্সিমাম যারা শিলিগুড়ি কিংবা তোমার নর্থ বেঙ্গলে যাচ্ছে তো এরাই ম্যাক্সিমাম এই রাস্তাটা ইউজ করছে। তো দেখো গাইস ডান দিকে দেখতে পাবে অনেক লজিস্টিক কোম্পানি, যেমন তোমার ডেলিভারি কিংবা তোমার জোম্যাটো, এগুলো অনেক ব্লিঙ্কিট, অনেক লজিস্টিকের হাব হয়েছে। তো সেগুলো দেখতে পাচ্ছ। বাঁদিকটা দেখো, বাঁদিকের এই বিলটা হলো খেপলির বিল আছে। তো দেখো কত সুন্দর ভিউজ। তো খেপলির বিলের যে ভিউজটা আছে এখানে অনেকে ফিশিংও করতে আসে। তো দেখতে পাচ্ছ গাইজ পুরো রাস্তাটা একদম সবুজে ঘেরা। পাশে দেখো কত সুন্দর বিল আছে, খেপলির বিল। তো ডান দিকে দেখতে পাচ্ছ, ডান দিকে একটা নতুন হাসপাতালের কাজ চলছে। মেবি এটা কোনো ইন্টারন্যাশনাল নার্সিং হোমের কাজ চলছে। তো গাইজ এই জায়গাটা খুবই দুর্দান্ত একটা ভিউজ আছে। এই জায়গাটা সন্ধ্যাবেলা আসলে গাইজ এখানে একটা এখানে সন্ধ্যাবেলা খুবই একটা আলাদা ধরনের একটা হাওয়া চলে, যেটা তোমার গরমের মধ্যে খুবই সুন্দর একটা আলাদা অনুভূতি দেবে তোমাদেরকে। তো এখানে এসে ভিজিট করতে পারো গাইজ। কেউ এসছো নাকি এখানে একটু জানিও। তো হাসপাতালটার নাম আছে GMS। তো এটা কোনো ইন্টারন্যাশনাল হাসপাতাল আছে। তো দেখতে পাচ্ছ গাইজ হাসপাতালটা সামনেটা কত সুন্দর, এখনও দেরি আছে কমপ্লিট হতে। তো বাঁদিকটা দেখতে পাচ্ছ। তো দেখো গাইজ কত সুন্দর, খুবই বড় চওড়া রাস্তা করেছে। এটা অ্যাকচুয়ালি দুপাশ থেকে সার্ভিস রোডও আছে। তো দেখতেই পাচ্ছ এখানে কোনো গাড়ির লিমিটেড স্পিড নেই, তো আনলিমিটেড স্পিড আছে, কারণ এখানে কোনো সিগন্যাল নেই। তো গাড়িগুলো দেখো বেরোচ্ছে, দেখো কত আগুন ঝড়ো গতিতে। তো আমরা অবশেষে গাইজ দেখো তোমরা দেখতে পাচ্ছ খড়দা আছে 3 কিলোমিটার, ব্যারাকপুর সোজা 5 কিলোমিটার ও নীলগঞ্জ 6 কিলোমিটার। তো সামনে যে ফ্লাইওভারটা আছে ওর নিচ থেকে তোমার নীলগঞ্জ রাস্তাটা বেরিয়ে গেছে, যেটা সোদপুর হয়ে ডানলপ বেরিয়েছে। তো গাইজ দেখতে পাচ্ছ এদিক থেকে আমার ফ্লাইওভারের উপর থেকে যাচ্ছি। তো গাইজ তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আরও খুব সুন্দর সুন্দর জায়গা তোমাদেরকে দর্শন করাবো। তো দেখতেই পাচ্ছ বাঁদিকে তোমার পাম্প রয়েছে। তো ডান দিকে তোমার এটা একটা স্কুল আছে, কোনো ইংলিশ মিডিয়াম স্কুল আছে, স্কুলের নামটা ঠিক দেখতে পাচ্ছি না। তো গাইজ দেখো কত সুন্দর, দেখো রাস্তাটা বেশি দিন হয়নি, তো এর মধ্যেই দেখো সাইডে দেখো কত সুন্দরভাবে জনবসতি স্থাপন হয়েছে। তো গাইজ তোমরা
কেউ কি কল্যাণী এক্সপ্রেস হয়ে থেকে তোমরা কি এখনও যাতায়াত করেছো, তো কল্যাণী এক্সপ্রেস হয়ে থেকে তোমরা যাতায়াত করতে পারো। এখান থেকে তোমার অনেক শর্ট টাইমে তুমি কল্যাণী কিংবা তুমি NH-34 যেটা আছে জাগলিয়া ওটা ধরতে পারবে। অনেকটা টাইম কম লাগবে, যেহেতু এখান থেকে তুমি কল্যাণী যেতে মাত্র 25 মিনিটের মধ্যে তুমি চলে যেতে পারবে এয়ারপোর্ট থেকে। তো গাইজ বুঝতেই পারছো কী লেভেলের রাস্তা করেছে, যে রাস্তা তোমার 25 মিনিটে তুমি 30 কিলোমিটার কভারেজ করতে পারবে। তো দেখতেই পাচ্ছ ম্যাক্সিমামই তোমার ফ্লাইওভার ও আন্ডারপাস দিয়ে কভার করা। তো এর জন্য কোনো ট্রাফিক সিগন্যাল কিংবা কিছু নেই। তো তোমাদেরকে পুরো টোটাল রাস্তাটাই দেখাচ্ছি, তাহলে তোমরা দেখলে বুঝতে পারবে। তো গাইজ এই রাস্তাটা 10 বছর আগেই কমপ্লিট হওয়ার কথা ছিল, কিন্তু অ্যাকচুয়ালি মিডিলে লকডাউন আর কোভিড-19-এর জন্য অনেক ডিলে হয়ে গেছে। তো এখন আলটিমেটলি রাস্তাটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ ডান দিকে দেখো কত সুন্দর, দেখো দুপাশ থেকে তোমার সারি সারি লাইট দিয়ে টোটাল কভারেজ করা আছে। তো গাড়ির দেখো স্পিড দেখো, কোনো লিমিট নেই। মানে যেটা বলছিলাম ঝড়ের বেগে তুমি যেতে পারবে এখান থেকে, অনেক সময় কম লাগবে। তো এটা যদি কেউ না জানো তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এটা তোমার ডাইরেক্ট এয়ারপোর্টের সাথে, তোমার এয়ারপোর্ট যেটা দিল্লি রোড আছে যেটা বেলঘড়া এক্সপ্রেসে, তার সাথে এটা টোটালি এখন কানেক্ট হয়ে গেছে, কিন্তু মিডল একটু কাজ বাকি আছে। তো গাইজ দেখো ডান দিকে দেখো কত ইন্ডাস্ট্রিয়াল বেল্ট তোমার হয়েছে। তো এটা রুইয়া ইন্ডাস্ট্রিয়াল বেল্ট আছে। তো দেখতে পাচ্ছ গাড়ির স্পিড একদম নর্মাল স্পিড না। তো গাইজ কথা বলতে বলতে তো ব্যারাকপুর আমরা ক্রসিং করছি। তো দেখতে পাচ্ছ তোমরা বাঁদিকে ব্যারাকপুর, ডান সোজা কল্যাণী, আর ডান দিকে বারাসাত। তো আমরা তোমার ক্রস করলাম। তো গাইজ তোমার এবার আমরা আর ভিডিও করব না। তো এবার তোমাদের ডাইরেক্ট কল্যাণীতে তোমাদেরকে ডাইরেক্ট নিয়ে যাব। তো দেখতে পাচ্ছ অনেকটা কম সময় লাগে এই রাস্তা থেকে, তোমরা এই রাস্তাটা ইউজ করতে পারো। তো আমি তোমাদেরকে রাস্তার ডিটেলসটা বলে দিয়েছি। তো তোমরা দেখো টোটাল দেখো, আমি তোমাদের যেটা বলেছিলাম, এখানে কোনো দেখো তুমি কোনো সিগন্যাল কিছু পাবে না, জাস্ট সিগন্যাল হলে ফ্লাইওভার কভার করে দিয়েছে। তো দেখতেই পাচ্ছ। তো গাইজ এই দেখো তোমার, তো গাইজ অবশেষে আমরা তোমার কল্যাণী বাদিকটা নিলে আমাদের কল্যাণী পড়ে যাচ্ছে। তো কল্যাণী তোমরা দেখতে পাচ্ছ। তো বাদিক থেকে আমরা কল্যাণী ধরে নেব। তো আমরা অবশেষে বাদিক থেকে কল্যাণীটা ধরে নিচ্ছি। তো গাইজ তোমাদেরকে দেখাবো, ভিডিওকে স্কিপ করবে না, তোমরা দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ রাস্তার মিডিল থেকে দেখো কত সুন্দর সারি সারি তোমার গাছ লাগিয়েছে। তো অ্যাকচুয়ালি এখনও বেশি দিন হয়নি, রাস্তাটা কমপ্লিট হয়েছে। তো দেখতে পাচ্ছ গাড়ির স্পিড দেখো, একদম সেই লেভেলের স্পিড আছে। ভাই একটু আস্তে চল তোরা। তো কিছু করার নেই গাইজ, রাস্তাটাই এরকম করেছে যে তোমার দেখলে মনে হবে যে আরও স্পিডে গাড়ি চালাই। তো গাইজ তো আমি একটু স্লো করলাম, তো আমি জিজ্ঞাসা করে নিলাম। তো হ্যাঁ গাইজ, তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর দেখো কল্যাণী এক্সপ্রেসওয়ের পুরো মাঝখান থেকে দেখো গাছ লাগিয়েছে। তো রাস্তাটার দুপাশ থেকে দেখো তোমার রাউন্ড করা আছে, আর ভিতর থেকে তোমার মেন রাস্তা আছে। তো গাইজ এখানে এই যে রাস্তার চত্বরটা আছে, এটা অ্যাকচুয়ালি দু সাইডে গ্রামই আছে, কিন্তু খুবই সুন্দর রাস্তাটা বের করেছে গভর্নমেন্ট। তো গাইজ এই রাস্তায় তোমরা আসলে তোমাদের মন ভরে যাবে, যেহেতু এখানে কোনো তোমার স্পিড ব্রেকার কিংবা তোমার কোনো ডিভাইডার নেই। তো দেখতে পাচ্ছ গাইজ, তো আলটিমেটলি আমরা কল্যাণী চলে এসেছি। তো ওই কল্যাণীর বাদিকটা কল্যাণী স্টেশন যাচ্ছে। তো কল্যাণী স্টেশন কল্যাণী এরিয়াটা খুবই সুন্দর, পরিষ্কার ও পরিচ্ছন্ন, গোছানো। তো গাইজ তো ভিডিওটা দেখতে থাকো। তো গাইজ আমি অভিজিৎ, তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো গাইজ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে একটু জানিও, আর এরকম ভালো ভালো ভিডিও পেতে দ্য পাতি বাঙালি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।
আর একটু পাশে থেকো। তো গাইজ তোমরা সাপোর্ট করলেই আরও ভিডিও করতে আগ্রহ হব। আর তোমাদের একটা লাইক কমেন্টসেই আমাদের প্রাপ্য, আর কিছুই না। গাইজ আমি কোনো ব্লগার না, আমার এমনি ভিডিও করতে ভালো লাগে। আমি যেখানে যাই সেখানে জায়গাটা একটু ভিডিওতে তুলে ধরি, কারণ আমাকে কাজের ক্ষেত্রেই সব জায়গায় বেরোতে হয়। তো তোমরা যদি একটু সাপোর্ট করো তো ভিডিও করতে আরও আগ্রহী হব, আর তোমাদেরকে আরও নতুন নতুন জায়গা তোমাদেরকে দেখাতে আমারও ভালো লাগে। তো গাইজ পরে একটা ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো।